চৌধুরী নাফিস শারাফাত পদ্মা ব্যাংকের সাবেক এই চেয়ারম্যানের বিরুদ্ধে ঋণ জালিয়াতিসহ ব্যাংক খাত লুটপাটের বিস্তর অভিযোগ। এবার তার বিরুদ্ধে গুলশান আবাসিক এলাকায় অবৈধ প্রভাব খাটিয়ে বাণিজ্যিক ভবন নির্মাণ করে নাবালক সন্তানকে হেবা করার পর নানা প্রক্রিয়ায় ব্যাংক থেকে ৭১ কোটি টাকা উত্তোলন করে মানি লন্ডারিংয়ের প্রমাণ পেয়েছে দুদক। এ ঘটনায় চৌধুরী নাফিস শারাফাত, তার স্ত্রী সন্তান, সাবেক গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন সহ ১০ জনের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে সংস্থাটি। যে জায়গাটা ছিল সেই জায়গাটা জনাব নাফিস শারাফাতের নাবালক ছেলেকে কিন্তু হেবা করে দেওয়া হয়। সবগুলো কিন্তু পরিকল্পিতভাবে করা হয়েছে, ঠিক আছে। এবং এই ভবন নির্মাণের জন্য ঋণ নেওয়া হয় এবং ভবন নির্মাণ করা হয়। এই ভবনেই আবার পদ্মা ব্যাংকের যে প্রধান কার্যালয় এবং তাদের যে গুলশান ২ ব্রাঞ্চ, সেইটাকে আবার এখানে এই ভবনে আবার ভাড়া নেওয়া হয়। এদিন ডিবির সাবেক প্রধান হারুনা রশিদের সহযোগী জাহাঙ্গীরের বিরুদ্ধে ৮.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়েছে। জাহাঙ্গীর হোসেন, তার বিরুদ্ধে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতিবিহীন ৮,৫৫,০০,০০০ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন এবং বুক দখলে রাখার অপরাধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আর ৭.৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন এবং ৬৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে নওগাঁ ৩ আসনের সাবেক এমপি সলিমুদ্দিন তরফদার দম্পতির নামে মামলা করেছে দুদক। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।